এই গ্রামে করিম নামের একটা লোক বাস করত। নিজের কোনো জমি না থাকার কারণে গ্রামের জমিদারের জমিতে কাজ করত। সারাদিন কাজ করে জমিদারের কাছে যেত কিছু পয়সা রোজগার করার আশায়। কিন্তু করিমের কপালে জুটত অল্প কয়টা টাকা। কিন্তু এই টাকা দিয়ে করিমের সংসার চলতো না। কোন রকম দুবেলা দুমুঠো ঢুকিয়ে তাদের দিন চলে যেত। তাই সে ঠিক করলো জমিদার মশাইয়ের কাছ থেকে সমান সমান ভাগ চাই। এই তোল তোল, সবগুলো তোল। জমিদার মশাই সব নিয়ে চলে যাচ্ছে, আপনি আমার ভাগটা দিবেন না? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাগ দেওয়ার কথা তো ভুলেই গেছি। নিজের ভাগটা নেওয়ার সময় তো ভুলেন না। এই তোরা করিমের ভাগের সবজিটা ওকে দিয়ে দে। জমিদার মশাই এত কম সবজি দিলেন কেন আমাকে? আমি তো আপনার জমিতে প্রতিদিনই কাজ করি। আগেও তো কাজ করেছিস, এমন করেই তো দিয়েছি। প্রতিবারই তো নিয়ে গেছো, তাহলে এখন আবার কি হলো? এখন এগুলো নিতে সমস্যা হচ্ছে কেন? হ্যাঁ, প্রতিবারই নেই, কিন্তু এটুকু দিয়ে আমাদের সংসার চলে না জমিদার মশাই। তাছাড়া সারাদিন খেটে সবজিগুলো তো ফলাই আমি, আর তা থেকে বেশিরভাগটা নিয়ে যান আপনি, আর আমাকে দিয়ে যান এটুকু। কিন্তু জমির ফসল তো সমান সমান ভাগ করা উচিত। কি খুব নিয়ম শিখেছিস মনে হচ্ছে। শোন করিম, এই জমি কিন্তু আমার। আমি এই গ্রামের জমিদার। এই গ্রামের সব নিয়ম করে দিই আমি। হা হা হা। খাটবো একজন আর সব নিয়ে যাবে অন্য কেউ, এটা কেমন বিচার? খুব কথা হয়েছে তোর না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই লেটেল, করিমকে যা সবজি দিয়েছিস তা নিয়ে নে। এই দে, সবজির ঝুড়িটা দে। এটা আমার ভাগের সবজি, এ কি করছো? আমার সব নিয়ে যাচ্ছ কেন? এই করিম, তুই কান খুলে শুনে রাখ। আজ থেকে তুই আর আমার জমিতে কাজ করতে পারবি না। এই গ্রামের কারো কোনো জমিতে আমি তোকে চাষ করতে দেব না। দেখি তুই কি করে বাঁচিস। বেশি কথা শিখেছিস তাই না? এই লেটেল, চল। শোনো গো বউ, এতদিন ধরে যে ফসল করে আসতো, এখন থেকে সেটাও আর আসবে না। জমিদারের কাছে সেই ফসলের অর্ধেক ভাগ চেয়েছি বলে সে ফসল গেল এখন। এ আমাদের কি সর্বনাশ হলো! এবার কি করবে গো? কি আর করব, ভাবছি দুটো সবজি চারা এনে আমাদের উঠানের পাশে লাগাবো। যা হবে তা দিয়ে কষ্ট করে চালাতে হবে। অনেকদিন ধরে পয়সাটুকু জমিয়েছি, এটা দিয়ে না হয় কাল চারা কিনে এনো। এইটুকু পয়সাই আমাদের শেষ সম্বল। হে উপরওয়ালা, শেষ পর্যন্ত এই খুচরোত কয়টা পয়সা আমাদের শেষ সম্বল। হে উপরওয়ালা, তুমি আমাদের রক্ষা করো। বাবা, আমাকে কিছু ভিক্ষা দিবি? 2-3 দিন ধরে কিছু খাইনি। ভিক্ষা কিভাবে দিব আপনাকে? আমার নিজের তো খারাপ অবস্থা। একটু দয়া কর বাবা, তোর মঙ্গল হবে। এই যে এই পয়সাটুকু আমার শেষ সম্বল, কি যে করি? এটা দিয়ে চারা কিনতে যাচ্ছিলাম। দাও না বাবা আমাকে 2টো পয়সা। আমি কতদিন ধরে খেতে পাই না, কিছু খেতে পারবো। এখন কি করি বলো তো? আমার কাছে তো বেশি কোনো টাকা নেই। ঠিক আছে, পয়সাগুলো না হয় তোমাকেই দিয়ে দিচ্ছি। তুমি অনেক ভালো বাবা, উপরওয়ালা তোমার মঙ্গল করুক। কিন্তু বাবা, তুমি তোমার পয়সা হাতে যে সব পয়সাগুলোই আমাকে দিয়ে দিলে, তাহলে বাবা আমিও তোমাকে কিছু দিতে চাই। তুমি কি আমার কাছ থেকে কিছু নিবে?
কি দিতে চান ফকির বাবা? আমার কাছে একটা চারা আছে, তুমি আমার কাছ থেকে সে চারাটি নিয়ে যাও। তুমি এত তাড়াতাড়ি বাজার থেকে চারা নিয়ে এসেছো? না গো, রাস্তার মাঝে একটা ফকির বাবার সাথে দেখা হয়েছিল। তুমি অনেক ভালো করেছো। আমাদের না হোক, আমাদের জন্য অন্য কারোর খিদে তো মিটলো বলো। যাও, এবার কুমড়ো চারাটা মাটিতে পুঁতে দিয়ে এসো। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি চারাটি মাটিতে রোপণ করে দিচ্ছি। এ কি, আমি কি দেখছি? সেটাই তো ভাবছি, এটা কি করে সম্ভব হলো? আর এটা কিসের কুমড়ো? এটা তো সোনার মতো চকচক করছে। ওমা, এটা কি তাহলে সত্যি সোনার কুমড়ো গাছ? এটা আবার বাস্তবে হয় নাকি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? ও মা, উনি কে? ভূত নাকি? না গো, ইনি তো সেই ফকির বাবা। কিন্তু ফকির বাবা, আপনি এখানে কি করে এলেন? আমি কোনো সাধারণ মানুষ নই, আমি সাধারণ মানুষের রূপ ধারণ করতে পারি। তুই অনেক ভালো একটা মানুষ, নিজে না খেয়ে অন্যের ক্ষুধা নিবারণ করেছিস। তোর এই কাজ দেখে আমি তোর প্রতি মুগ্ধ হয়েছি, তাই আমি তোকে দিয়েছি। এই গাছে তোমরা সোনার কুমড়া পাবে এবং সে কুমড়ো বাজারে বিক্রি করতে পারবে। বাজারে বিক্রি করে তোমরা অনেক বড়লোক হয়ে যেতে পারবে। এই গাছের কুমড়ো কোনোদিন শেষ হবে না, তোমাদের কোনো কিছুতে আর কোনো অভাব থাকবে না। তবে মনে রেখো, কেউ যদি এই গাছ কোনোদিন তোলার চেষ্টা করে তাহলে সে প্রাণ হারাবে। হে উপরওয়ালা, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। আজ তুমি আমাদের পাশে না থাকলে আমাদের রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে হতো। তোমার উপকারের কথা আমরা কখনো ভুলবো না। হ্যাঁ গো, এখন থেকে আমরা ভালো কিছু খেতে পারবো। হ্যাঁ, এখন থেকে আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। আমার যে কি আনন্দ হচ্ছে। যাই, আমি কুমড়োটাকে বাজারে গিয়ে বিক্রি করে আসি। বউ দেখো, আমাদের কত টাকা হয়েছে এখন। দেখো দেখো, আমাদের কত টাকা। আমার কি যে ভালো লাগছে। হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে বাচ্চাদের মতো করছো কেন? আমাদেরকে যে উপরওয়ালা এত বড় উপকার করবে তা আমি কখনো ভাবিনি গো। সত্যি, এবার হয়তো আমাদের অভাবটা কেটে যাবে। হ্যাঁ, আজ অনেকদিন পর এতগুলো টাকা একসাথে দেখলাম। কি যে আনন্দ হচ্ছে আমার, তা আমি কখনো বলে বোঝাতে পারবো না তোমাকে। এরপর করিম এক এক করে বিক্রি করতে থাকে এবং অনেকগুলো টাকা নিয়ে আসে। সে অনেকগুলো জমি কিনে, ওর আগের ভাঙা বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করে এবং গ্রামের সকল গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় সে। এদিকে জমিদার করিমের এসব পরিবর্তন দেখে জ্বলে পুড়ে যাচ্ছে। সোনার কুমড়ো বিক্রি করে দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে, এটা দেওয়া যাবে না। যে করেই হোক করিমকে সোনার কুমড়ো বিক্রি করা থেকে আটকাতে হবে। এই সোনার কুমড়ো গাছ আমার চাই। লেটেল, লেটেল। কি হয়েছে জমিদার মশাই, আমাকে ডাকছেন? করিম তার বাড়িতে সোনার কুমড়ো গাছ লাগিয়েছে, সেই সোনার কুমড়ো বিক্রি করে দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে। আমার যে করেই হোক সেই সোনার কুমড়ো গাছ আমার চাই। এখনই গিয়ে সেই সোনার কুমড়ো গাছ নিয়ে আস। ঠিক আছে জমিদার মশাই, যাচ্ছি। করিম, এ করিম, কোথায় গেলি? কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? গলায় অনেক জোর হয়েছে মনে হচ্ছে।
জমিদার মশাইয়ের কাছে এখনই তোমাকে যেতে হবে। আমি এখন জমিদার মশাইয়ের কাছে যেতে পারবো না। যদি জমিদার মশাইয়ের কোনো কাজ থাকে তাহলে জমিদার মশাইকে এখানে আসতে বলো। করিম, তোকে ভালো ভালো বলছি, তুই কি যাবি নাকি তোকে টেনে নিয়ে যাব? এসব হুমকি আমাকে দিও না। এখনই গ্রামের লোকদের ডেকে তোমাকে এমন ধরনের দেব, জীবনে ভুলতে পারবে না। কি এত বড় কথা? আমি এখনই যাচ্ছি করিমের কাছে। কিছু পয়সা জোগাড় করতে পারছিস বলে নিজেকে দামি মনে করিস? তুই আমার আদেশ সামান্য করছিস। তুই কি জানিস আমি তোকে কি করতে পারি? কি আর করতে পারবে? তোমার পোষা কুকুর দিয়ে আমার মাথা খাওয়াতে পারবে, এই তো। এ কি, আমাকে বাঁধছো কেন? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভালো করে বলছি জমিদার মশাই, আপনি আমার বউকে ছেড়ে দিন, তা না হলে কিন্তু ভালো হবে না। আপনার দরকার হলে আমাকে বলেন, আমার বউকে ছেড়ে দিন। হা হা হা। কি এখন কোথায় গেলে তোর আমার সাথে জমিদারগিরি দেখানো অভ্যাস? তোর বউকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে, তোর সোনার কুমড়ো গাছ আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি তাই দেব। আপনি আমার সোনার কুমড়ো গাছ নিয়ে নিন, কিন্তু মনে রাখবেন তার ফল কিন্তু বেশি ভালো হবে না। তাই নাকি? আমার কখনো কিছু হবে না। আজ থেকে ওই সোনার কুমড়ো গাছ আমার। হা হা হা। দেখো দেখো, জমিদার মশাই লোভে পড়ে কেমন মরে গেল। মানুষ কখনো বেশি দিন বাঁচতে পারে না। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। এই পুরো গ্রামে আর কখনো কোনো কিছুর ভয় নেই, আর কেউ কখনো কোনো অভাবে থাকবে না। এখন থেকে আমরা সবার সুখে শান্তিতে সংসার করতে পারবো। এই শয়তান জমিদারের ভয় আর কেউ কখনো পাবে না। হ্যাঁ গো, এই জমিদারের ভয়ে আর কেউ গা ছাড়া হবে না। এই জমিদারের হাত থেকে গ্রাম মুক্তি পেল।